রানী বিলকিস কে ছিলেন? তিনি কি আসলে একজন মানুষ ছিলেন নাকি জিন জাতির মধ্যে কেউ ছিলেন? আর সুলাইমান নবী কেন তাকে পরীক্ষা করেছিলেন? তার জীবনে এমন কি অলৌকিক ঘটনা ঘটেছিল যা তাকে ঘিরে আজও রহস্য রয়ে গেছে? আর হযরত সুলাইমান আলাইহিসসালাম কেন তাকে বিয়ে করেছিলেন, এই বিষয়েও আছে অনেক অজানা গল্প। এইসব রহস্যময় ঘটনা আজ আমরা জানবো এবং দেখব এই ভিডিওর মাধ্যমে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন। এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে, কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখিটি অনুপস্থিত। তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন, কোথাও তাকে পাওয়া গেল না। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের উপর রাগিন্বিত হলেন এবং বললেন, হুদহুদ বোধহয় পালিয়ে গেছে, না হয় সে বেঈমান হয়ে গেছে। তাকে পেলে আমি জবাই করে দিব, না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব। এই কথা বলে তিনি একাপ নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন। একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল। কিছু দূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তখন একাপ শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খোঁজে পাঠিয়েছেন এই বলে হুদহুদকে জানিয়ে দিল। হুদহুদ তখন বলে উঠল, আমি এক সুখবর নিয়ে এসেছি, যাতে শাহেনশাহ আমার সাথে আদেও রাগ করবে না। একাপ জিজ্ঞেস করল, ভাই কি খবর? হুদহুদ তখন বলল, আমি সে খবর শাহেনশাহের নিকটে গিয়েই বলবো, চলো আমরা সেখানেই যাই। উভয়ে একত্রে শাহেনশাহের দরবারে এসে পৌঁছালো। হুদহুদ শাহেনশাহের সম্মুখে গিয়ে একগাল হাসি দিয়ে বলল, হে শাহেনশাহ, আমি এখন একটি নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকটে আগমন করছি। তা যদি আপনি শোনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের বক্তব্য শুনে রাগ করলেন না। তিনি ঠান্ডা মাথায় হুদহুদকে জিজ্ঞেস করলেন, কি সংবাদ নিয়ে এসেছো? দ্রুত আমার নিকটে তা বর্ণনা করো। হুদহুদ তখন বলল, হে মহারাজ, আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতিবন্ধু উড়ে যাচ্ছে। তখন আমি তাকে ডাক দিলাম, সে ডাক শুনে আমার নিকটে আসলো। তখন তার সাথে দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো। তারপরে আমি কোথায় থাকি, সে কোথায় থাকে, এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি। তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম। সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না। তখন আমি বললাম, তুমি কোন রাজ্যে বসবাস করো, যেখানে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের কোনো খবরই রাখে না? সে বলল, আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী, দয়াবতী ও আরামপ্রিয়। তার রাজ্যে যত যা আছে সকলেই অতি আরামে জীবনযাপন করছে। তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত। হীরা জহরত, পান্না, মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী, স্বর্ণ ও রূপ্য দ্বারা তৈরি তার সকল দরজা জানালা। তখন আমি বললাম, তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম অবগত নন। যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো। তখন আমার বন্ধু পাখিটি বলল, চলো আমার সাথে, আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে। আমার সাথে গিয়ে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না। তখন আমার বন্ধু পাখিটি বলল, সাবাহে দত্তের একমাত্র রূপসী কন্যা সাবা রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো। তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির এবং কত শক্তি অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না। আমি আমার বন্ধুর মুখে তার এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম। দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম। সেখানে গিয়ে রাজমহলের এক দেওয়ালের উপর বসলাম। তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম। তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। তিনি কুমারী, অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনের উপবিষ্ট। আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসাবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম, হে শাহেনশাহ হযরত সুলাইমান আলাইহিস সালাম, এখন আমার পুরস্কার দিন। আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে, কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব।
আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাবো। আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব। হুদহুদ তখন বলল, আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই। আমি যা কিছুই বলেছি সব কিছুই সত্য কথাই বলেছি। প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরো অত্যন্ত সুন্দর এবং ব্যাপক। তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। তবে হে আল্লাহর নবী, একটা বিষয় এমন আছে যা ঘৃণা করা যেতে পারে, আর সে বিষয়টি হলো এই রানী বিলকিস এবং তার প্রজাবৃন্দ সকলেই সূর্যের পূজারী। যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে জিজ্ঞেস করলেন, তুমি কি তাদেরকে সূর্য পুরুষ করতে দেখেছো? হুদহুদ বলল, হ্যাঁ, আমি নিজ চোখে দেখেছি। তারা সকলেই সূর্যের পূজা করছে। আর হে আল্লাহর নবী, শয়তান তাদের পথ প্রদর্শন করছে। এতে তারা আল্লাহ তাআলার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়েতের থেকে অনেক দূরে সরে পড়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের কথা শুনে বললেন, হে হুদহুদ, আমি চাই তোমাকে বিশেষ দূত বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকটে প্রেরণ করব, আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে, এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাবার পরে সে এর কি উত্তর প্রদান করে। হুদহুদ বলল, আল্লাহর নবী, তাহলে দয়া করে পত্রটি লিখে দিন, আমি এখনই বিলকিসের কাছে তা আমি পৌঁছে দিয়ে আসব। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্র লেখা শুরু করলেন, আর পত্রটি এমনভাবে লিখলেন, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। এই পত্র আল্লাহর নবী সুলাইমানের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো। হে রানী বিলকিস, আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকটে চলে আসুন, অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। এই পত্র লিখে হযরত সুলাইমান আলাইহিস সালাম পত্রটি হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ হুদহুদ পাখির মুখে দিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে হুদহুদ পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুদহুদ পাখি পৌঁছালো। অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলের 7টি দরজা বন্ধ রয়েছে, শুধুমাত্র জানলাগুলি খোলা রয়েছে। তখন হুদহুদ জানলা গিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো। সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে। তখন হুদহুদ পাখিটি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানলা দিয়ে আবার বের হয়ে চলে আসলো। এরপর হুদহুদ পাখিটি সাবা রাজ্য থেকে রওনা দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে এসে বলল, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়ে এসেছি। এদিক থেকে রানী বিলকিস ঘুম থেকে জেগে দেখে বুকের উপরে একখানা পত্র দেখে অবাক হয়ে গেলেন। অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন। পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন। কে তার নিকট অলৌকিক ভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি, বিশেষ করে 7 মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে, এবং কিভাবে পত্র এখানে আসলো। দ্বিতীয়ত, পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ। রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে পাঠালেন। জরুরি খবর পেয়ে তার পরিষদবর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন। সকলে যখন রাজমহলে এসে উপস্থিত হলো তখন রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদেরকে কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন। পরিষদের সদস্য বৃন্দদের কেউ কেউ বলল, আমরা সৈন্য সমাবেশ করে সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করব। কেউ কেউ বলল, যুদ্ধ করা সম্ভব নয়, তিনি বিশাল শক্তির অধিকারী, তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না। আবার কেউ কেউ বলল, হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতেই নিরাপদজনক। সকলের কথা শেষ হবার পরে রানী বিলকিস বলে উঠলেন, আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব। তার সম্পর্কে আমি যতদূর জানি, সে যে দেশেই শাসন নিয়ে প্রবেশ করে সেখানে সবকিছু লন্ডভন্ড করে দেয়। এমত অবস্থায় তার রোষানলে পতিত না হয়ে বুদ্ধিমানের কাজ এবং উপঢৌকন পৌঁছানোর পরে কাছেদের ফিরে এসে কি মন্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে। কেননা সে যদি প্রকৃতপক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরো রাগান্বিত হয়ে যাবে। সে বারবার চাইবে আমরা সকলেই যেন তার নিকটে আত্মসমর্পণ করি। আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয়ে থাকে তাহলে তার উপঢৌকন পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে। রানী বিলকিস যখন এই কথাগুলো বলল, রানীর প্রস্তাবের সকলেই একমত হয়ে গেল। রানী বিলকিস উপঢৌকন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রকৃতির পক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্যের অধিপতি। যদি হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী হন তাহলে তিনি উপঢৌকন কখনোই গ্রহণ করবেন না।
তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন। আর যদি তিনি একজন রাজ্যের অধিপতি হন তাহলে তিনি উপর হুকুম গ্রহণ করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন। এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একদল দূত গঠন করলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট যে সমস্ত উপর হুকুম প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন। উপর হুকুম হিসেবে রানী বিলকিস তার কাছেদের নিকটে 7টি স্বর্ণের এবং 7টি রূপার ইট প্রদান করলেন। মণিমুক্তা, জহর উৎপন্ন জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন। সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাছেদের পাঠিয়ে দিলেন। এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের দিকে রওনা করলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে পৌঁছালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন। 1000 উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত, পাইক, পেয়াদা ও জিনপরি দত্ত দানবেরা নিজ নিজ অবস্থানে হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজোড়ে দাঁড়িয়েছিলেন। ঠিক এমন সময় হুকুম দরবার এসে খবর দিল রানী বিলকিসের উপর হুকুম নিয়ে কাচেদদের পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খবর পেয়ে কাচেদদের তাদের ভিতরে আসতে হুকুম দিলেন। কাচেদরা সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল, ছাদ সমস্ত সবকিছুই স্বর্ণ ও রূপের তৈরি। এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খচিত। রাজমহলের এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাচেদদের নিজেদের নিয়ে আসা উপর হুকুমগুলোকে অতি তুচ্ছ মনে হলো। এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল। তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল। ঠিক এই সময় হুদহুদ পাখি তাদেরকে মনোবল শব্দ করে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপর হুকুম সমূহ পেশ করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এ সকল উপর হুকুম দেখে বললেন, তোমরা কি আমাকে উপর হুকুম দিয়ে খুশি করতে এসেছো? এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। এমনকি তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো, যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব, যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলেই রাজ্যচ্যুত হয়ে পড়বে। কাচেদরা হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা করলেন। রানী বিলকিসের কাছে এসে হযরত সুলাইমান আলাইহিস সালামের সকল মন্তব্যগুলো জানালো। তার পাশাপাশি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের শান শওকতের কথা সবিস্তারে বর্ণনা করলো। তখন রানী বিলকিস বললেন, তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী। তার সাথে যুদ্ধ করার মতো আমার এবং আমার দেশের কেউই রাখে না। তবে হযরত সুলাইমান আলাইহিস সালামের উপরে ঈমান আনা কখনোই উচিত হবে না, বরং তিনি আসলেই আল্লাহর নবী কিনা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মুজিজা আমাদের দেখে নেওয়া উচিত। এই চিন্তা করে তিনি পরিষদ বর্গের এর সকলেই বলল, তার পক্ষ থেকে মুজিজার উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকটে আবার কাসেদ প্রেরণ করতে চাই। রানী বিলকিসের এই কথাগুলি শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হলো। তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন, ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকুত পাথর কৌটাই ভরে দিলেন, কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন, সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদেরকে বলে দিলেন, প্রথমে হযরত সুলাইমান আলাইহিস সালামকে দাস দাসীদেরকে তোমরা পৃথক করে দিতে বলবে। এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ে ইয়াকুত পাথরকে গেঁথে দিতে বলবে। তৃতীয়ত, তেজি ও অলস ঘোড়াকে পৃথক পৃথক করে দিতে বলবে। চতুর্থ নম্বরে, খালি বোতলটাকে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। রানী বিলকিসের এই সকল প্রস্তাব বলা শেষ হলে কাসেদগণ রানী বিলকিসের পক্ষ থেকে সে সমস্ত জিনিস নিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে সকল উপঢৌকনগুলি পেশ করলেন এবং উক্ত কাসেদগণ রানী বিলকিসের সমস্ত প্রস্তাব হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে ব্যক্ত করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এরূপ পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন। তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন। আর এর মধ্যেই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এদের মধ্যে থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ, আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে মহিলা। দ্বিতীয়ত, ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্র করে এক প্রকার কীটকে হযরত সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরকে ছিদ্র করে দেয়। 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন। দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত খালি বোতলটিকে আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতলটি হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই খালি বোতল দিয়ে আমি কি করব? তখন কাসেদগণ বলল, এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন
যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় পাওয়া যায় না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন। তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার উপরে একজন আরোহণ করালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে। দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে এসে আবার উপস্থিত হলেন। দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল, হযরত সুলাইমান আলাইহিস সালাম উক্ত ঘোড়ার ঘামগুলো বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন পানি যা আকাশেও পাওয়া যায় না, জমিনেও পাওয়া যায় না। রানী বিলকিসের পাঠানো সকল কাসেদরা সুলাইমান আলাইহিস সালামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারে রওনা হয়ে গেল। অতঃপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে সুলাইমান আলাইহিস সালামের সকল মুজিজা এবং তার ইলম ও হিকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করল। কাসেদদের পক্ষ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালামের ইলম, হিকমত এবং মুজিজার ব্যাপারে শুনে রানী বিলকিস সাথে সাথে বলে উঠল, অবশ্যই হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে গমন করব এবং তার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। সর্বপ্রথম তিনি তার পরিষদবর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি 7 মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয়। রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি 7 মহলের মধ্যে রেখে 7টি দরজায় তালা লাগিয়ে দিলেন। এরপর রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজদরবারের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে 100 দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ি দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের মুলকের দিকে রওনা শুরু করলেন। এদিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকটে রানী বিলকিসের রওনা হবার ব্যাপারে জানিয়ে দিলেন। তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরো পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরো পরিপাটি করে তুললেন। ইতিপূর্বে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে কতিপয় জিনিরা এসে খবর দিয়েছিল যে রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী। তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাওয়া টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলার নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক আজ্যের বাচ্চা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কেননা রানী বিলকিসের আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যেই সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি অত্যাধিক বিদ্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিল, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের নিমেষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার রানী বিলকিস মানুষ নয়, জিন জাতির এক প্রাণী, তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ, আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ। এছাড়া সে একটু হাওয়া টাইপের, তার বুদ্ধিজ্ঞান খুবই কম, ইত্যাদি বিষয়ে জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে সংবাদ প্রদান করল। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুটি বিষয় পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন, যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকত। তিনি প্রবাহিত নহরের উপর বিরাট এক খণ্ড স্বচ্ছ আয়না রেখে দিলেন, যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না, শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানীর আগমনের ব্যাপারে আরো একটি সমস্যা দেখা দিল। রানী বিলকিস এক আজ্যের বাচ্চা, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসছেন, তখন তার জন্য একটি মর্যাদাবান আসন তো প্রয়োজন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না। তাই বিষয়টি নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, হে জিন জাতি, তোমাদের মধ্য থেকে কে এমন যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকটে উপস্থিত করতে পারবে? হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশক্রমে জিনেরা এসে বললেন, হুজুর, আপনার হুকুম পেয়ে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করব। হযরত
সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতটা সময় দেওয়া সম্ভব নয়, কারণ রানী বিলকিসের আগেই আমাদের এখানে উপস্থিত হয়ে যেতে পারে। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল, হুজুর, আমি মাত্র 1 ঘন্টার মধ্যেই সিংহাসন নিয়ে আসতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত সময় দেওয়া সম্ভব নয়, এর চেয়েও কম সময়ের মধ্যে কে নিয়ে আসতে পারবে? তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী, যিনি অত্যাধিক বিদ্যার যথেষ্ট জ্ঞান অর্জন করেছিল, তিনি বললেন, হুজুর, আপনার আদেশ হলে চোখের নিমেষের মধ্যেই সিংহাসন আমি আপনার সামনে হাজির করতে পারি। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রধানমন্ত্রী আসিফ রানীর 7 মহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করে দিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এটার কিছুটা সংস্কার করো, সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর দাও, যাতে সিংহাসন চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয়। এর মধ্য দিয়ে রানী বিলকিস কি বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে। এভাবে যখন সকল কাজ হলো, রাজদরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো, এর কিছু সময় পরেই হযরত সুলাইমান আলাইহিস সালামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে যাওয়ার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত উক্ত নগরের দিকে তাকিয়ে রইলেন। রানী বিলকিস নহরের নিকটে এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন। অতঃপর তিনি একটি মুদ্রার সম্মুখ নহরের মধ্যে নিক্ষেপ করলেন। মুদ্রাটি কাছের উপর পড়ে শব্দ করে একপাশে ছিটকে গেল। তখন রানী বিলকিস উঁচিয়ে রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন। রানী যখন কাপড় উঁচু করলেন, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন জিনরা তার নিকটে মিথ্যা অপবাদ দিয়েছে, তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরো বহু গুণে বৃদ্ধি পেয়ে গেল। রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে পৌঁছে হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কাজে আর বিলম্ব না করে তাকে তওবা ও কলেমা পাঠ করালেন। রানী বিলকিস তখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত স্ত্রী রূপে ধন্য হবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, সে বিষয়টি পরে দেখা যাবে, এখন আপনি আমার পাশে সিংহাসনে উপবেশন করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনার সিংহাসনটি কেমন, আমাকে একটু বলুন। তখন রানী বিলকিস বললেন, আমার সিংহাসন আর কেমনই হবে, এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন। তখন রানী বিলকিস বলল, হে আল্লাহর নবী, আপনার দোয়া ও সোহবত পেলে আমি জীবনে আরো ধন্য হব, আপনি আমাকে সেই ভাগ্য দান করুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ জিনের সাথে পরামর্শ করলেন। তখন সকলেই তাকে পরামর্শ দিল, রানী বিলকিস যেহেতু ইসলাম গ্রহণ করেছে, তার পাশাপাশি সে যেহেতু মানব সন্তান, তাকে বিবাহ করাতে কোনরূপ প্রতিবদ্ধতা থাকতে পারে না। তাদের সকলের পরামর্শ শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন। স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যে তাদের বিবাহ কার্য সম্পন্ন হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামের পরিষদবর্গ, তার উম্মত এবং সকল লোক হযরত সুলাইমান আলাইহিস